গত পর্বে আমরা আসলে তাজমহল দেখতে গিয়েছিলাম, সবাই দেখেছেন, আগ্রাতে আমরা তাজমহল দেখেছি। তো আমরা সব জায়গায় আসলে একটা একটা জিনিস দেখবো সেই চিন্তা করে আমাদের আসলে ঘোরার প্ল্যানটা শুরু হয়েছে। তো তাজমহল দেখার সাথে সাথে আমরা আসলে একদমই রাজস্থানের একেবারে পিঙ্ক সিটি যেটাকে বলে জয়পুরের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। সেজন্য আমরা অলরেডি তাজমহল দেখে এসেই কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের রাজস্থানে যাব আমি, কারণ আমার এসব ব্যাপারে আসলে খুবই ইন্টারেস্ট জানার। আর রাজস্থান হচ্ছে যে যেখানে রাজারা বাস করতো সেটা তো জানেনই, আর জয়পুর সিটি হলো একেবারে কালারফুল যেটা বলে, বা বিভিন্ন রাজাদের আপনার মানে ব্যাপারগুলো জানার জন্য যে সিটিটা সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে রাজস্থানের জয়পুর সিটিটা। তো আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো যেটা বলছিলাম যে আসলে একেবারে শরীর একেবারে অসুস্থ, আমার ঠান্ডা লেগে সবার অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার মনে হয় ঘোরার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে আপনার শারীরিক সুস্থতা আর ভ্রমণের ইচ্ছা, আর আপনার হলো কোনো কিছু জানার আপনার আসলে নিজের কি বলে এটাকে ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। কোনো কিছু জানার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি জিনিসটা দেখে হয়তো বা ভালো লাগবে না। আর যারা আসলে নতুন একেবারে নতুন মানে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন ঘোরার জন্য, অনেক জায়গায় যেতে চাচ্ছেন, তাদের জন্য হয়তো বা আমি কিছুটা হলেও তাদের উপকার আসবে আমার ভিডিওটা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আসলে কোনো কিছু চিন্তা না করে সব টাইমে আমি আসলে ভিডিও আপলোড করছি, এটা কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার মেমোরিজটা আমার পেজের মধ্যে থাকুক, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমার ভিউজের থেকে আমার বেশি দরকার জিনিসটা আমার মেমোরি হিসেবে থাকলো। তো সেই জন্য আসলে ভিডিওগুলো আমি এভাবে করে আপলোড দিয়ে দিচ্ছি। খুবই ঝামেলা হচ্ছে তারপরেও, কারণ এডিট করাটা আমার জন্য খুবই টাফ হয়ে যায়, বাসায় আসলে কাজ থাকে, মেহমান থাকে, তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। যাই হোক, আমরা একেবারেই তাজমহল দেখার পর রওনা দিয়ে দিয়েছি। আর মাঝখানে রওনা দিয়ে আসলে রাস্তাঘাট আর দেখালাম না, খুবই সুন্দর, ওদের রাস্তার পরিবেশগুলো খুবই সুন্দর থাকে। আর আমরা নেমে একটা ধাবাতে আসলে খেয়েছিলাম, চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল, বিরিয়ানিটা খুব ভালো ছিল। আর যেহেতু আমরা রোজার পর গিয়েছি আসলে সবারও খাওয়ার ইচ্ছাটা একেবারে কম ছিল সবার, বাচ্চা কাচ্চাদের। আর এই যে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, ওদের একটা নেতার আসলে জন্মদিন, যেটাকে বলে সংবিধান যে মানে করছে, নীতিমালাগুলো যে প্রণয়ন করছে তার জন্মদিন ছিল, সেজন্য সেটা তারা খুবই একেবারে এক্সাইটেড, সবাই খুব আনন্দ উচ্ছ্বাস করতেছে, রাস্তায় খুবই মজা করতেছে। আমার আরবিন দেখে খুব মজা পাচ্ছে, আমরাও দেখতে দেখতে যাচ্ছিলাম। রাস্তাগুলো আসলে অন্য ধরনের, ওদের জয়পুরে যেমন মহিলাগুলো একেবারে ঘুমটাটা ওরা একেবারে দেখবেন যে মাথার উপর থেকে দিয়ে রাখে, জিনিসগুলোও দেখতে আসলে খুবই ভালো লাগে। যদিও অনেক রোদ গরম ছিল, কারণ এই সময় আসলে পর্যটক অতভাবে যায় না, অনেক গরম, যার ফলে আসলে একটু আমাদেরকে থেমে থেমে যেতে হয়েছে, খাবার দাবারের ব্যাপার আছে, একটু রেস্টের ব্যাপার আছে, যেহেতু একেবারে লং জার্নি সেজন্য। তো আমরা মাঝখানে আরেকটা ধাবায় নেমেছি, সেটা হলো চা খাওয়ার জন্য নেমেছি। আমার আবার ড্রাইভারও চা খাবে, আমরাও একটু চা তা খাবো। তো এখানে একটা বোরহানি ট্রাই করতেছিলাম, খুবই বাজে, একেবারেই ভালো না, আমরা ভাতের মাড় দিয়ে যেটা করে মনে হয়। তো আমি আসলে নিয়েছিলাম আমি খাওয়ার জন্য, বাট আমি খেতে পারিনি দেখে আলাফিন আব্বুকে দিয়ে দিয়েছি। এই তো এবার আমরা আস্তে আস্তে করে আসলে একদমই রাজস্থান জয়পুর সিটিতে একদমই ইন করে ফেলেছি, চলে আসছি। প্রায় দেখতে পাচ্ছেন যে একেবারে গোলাপি কালারের সব কিছু, এখানে গোলাপি কালারের, মানে এই সিটিতে যা যা আছে সব বিল্ডিংগুলো একই কালারের, এত সুন্দর আসলে দেখতে, এত ভালো লাগছিল। মানে কি বলবো, আর না সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। যদিও আমরা অনেক জ্যামে ছিলাম, ওখানে আরেকটা নেতা, ওখানে ওদের নেতারা আসবে, কারণ ভোটের সময় যেহেতু ইন্ডিয়াতে এখন, তো সেই জন্য ওখানে আয়োজন চলছে দেখে অনেকক্ষণ জ্যাম ছিল, আমরা বসেছিলাম ওখানে। তো ফাইনালি আমরা আমাদের হোটেল পর্যন্ত চলে আসছি। হোটেল আমাদের এটা ছিল RR62। এই হোটেলটাও এত সুন্দর নান্দনিক, দেখে বুঝতে পাচ্ছেন যে ওদের ডেকোরেশনগুলা, ওদের মানে আমার মনে হয় যে জয়পুরের যত জায়গায় ঘুরেছি যা দেখেছি সব কিছুর মধ্যেই একটা শৈল্পিকতা, সব কিছুর মধ্যে কালারফুল একটা আসলে ব্যাপার আছে। মানে সব কিছুর মধ্যে জামা কাপড় গয়না সব কিছুর মধ্যে ওদের একটা কালারের একটা আসলে খুব ভালো একটা পাওয়া যায়, কম্বিনেশন পাওয়া যায়, খুব ভালো লাগার মতো একটা ব্যাপার স্যাপার আর কি। তো রাজস্থান মানে তো বুঝেনি, রাজস্থান মানে যেখানে রাজারা বাস করে, আর রাজাদের আসলে জীবনযাপন নিয়ে আমার আসলে খুবই ইন্টারেস্ট জানার, আসলে খুবই আগ্রহ থেকে আসলে ওখানে যাওয়া। মানে আমরা আগ্রাতে না থেকে, আগ্রা শুধু তাজমহল দেখে আসলে এখানে রাজস্থানে চলে এসেছি, কারণ আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা অনেক দিন আসলে এখানে থাকবো, 3-4 দিন। তো যাই হোক, যেখানে মানে আপনার এখানে হাওয়াই মহল আছে, আর তারপরে আমির ফোর্ট আছে, তারপরে জল কি জানি
মানে পানির মধ্যে যে একটা ইয়ে আছে কি নামটা ঠিক ভুলে গেছি, তো জলমহল বলে, জলমহল মানে বিভিন্ন জিনিস আছে দেখার মতো, মিউজিয়াম আছে। তো আমরা বেশি কিছু দেখবো না, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজমির শরীফ যাব আসলে এখান থেকে, তারপরে আমরা আমির ফোর্টটা দেখে জলমহল দেখে আসলে আমরা আবার ব্যাক করব দিল্লিতে। তো সেই জন্য আসলে আমরা এখানে চলে আসছি সকালে, এবার রাতে ঘুমতুম গিয়ে আমরা একদমই আমাদের মন মতো একটা হোটেল পেয়েছি আমরা এখানে। রুমও একদম খুব সুন্দর ছিল, বাচ্চাদের জন্য আলাদা রুম, আমাদের জন্য আলাদা রুম ছিল। তো সকালে আমরা খাবার দাবার খেয়ে আসলে হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওদের তো একদম অ্যাজ ইউজুয়াল মনে হয় সব হোটেলে একই ধরনের খাবার, এটা কি জানি আলু মটর না কি জানি বলে, তারপর চিড়া দিয়ে ওরা একটা খিচুড়ির মতো করে, ওটা পোহা বলে ওরা মনে হয়। আর পরোটা তো ওদের আলু পরোটা থাকবেই, দই সব কিছুর সাথে দই থাকবে, ইন্ডিয়ান যে আসলে ইন্ডিয়ান ট্রেডিশনাল ফুডগুলো যেরকম হয় আর কি। তো খাবার দাবারও ভালোই, বেশি আমাদের কাছে আসলে বেশি একটা ভালো লাগেনি, কারণ আমার ছেলেমেয়েরা তো আসলে মাংস পাগল, ওরা চিকেন মাটন এসব না হলে ওদের চলবে না, এই জন্য ওরা বেশি মজা পায়নি, কিন্তু আমি খুব মজা পেয়েছি খেয়ে, কারণ ঝালটাও আমার জন্য অনেক ভালো ছিল। ওরা অনেক ঝাল খায়, মশলা খায়, আমার জন্য খাবারগুলো ঠিক ছিল, বাট আমার বাচ্চা কাচ্চা আর আমার হাজব্যান্ডের জন্য ঠিক ছিল না, কারণ ওরা একেবারেই আসলে সবজি খেতে চায় না, সবজি রিলেটেড কোনো কিছু খেতে পারে না অত একটা। তো যার কারণে আর কি ওদের জন্য একটু সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার। পরবর্তীতে আমরা আবার খাবারের খোঁজেও অনেক জায়গায় গিয়েছি, সেটাও দেখাবো আস্তে আস্তে ভিডিওতে। তো আমি সকালবেলা আবার এই ওদের পুরো হোটেলটা একটু দেখতেছিলাম, এখানে একটু চা টা খাচ্ছিলাম, আর তখন ভালো লাগছিল। আর এখানে আসলে হোটেলটাতে একটা সুবিধা হচ্ছে RR62 মনে হয় জয়পুর সিটিতে, এটা একদমই হাওয়াই মহলের পাশে এই হোটেলটা, খুবই ভালো খুবই ভালো। মানে বাচ্চারা যারা সুইমিং করতে পছন্দ করে, বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে, তারপরে যারা ফ্যামিলি মানে রুমগুলো পছন্দ করে, আর দেখা যায় যে ডাবল বেডের রুমগুলো আসলে অত প্রাইভেসি মেনটেন করে না, কিন্তু বাট এখানে খুবই সুন্দর, ওরা খুবই প্রাইভেসি মেনটেন করেছে, মানে বাচ্চারা এক রুমে থাকতে পারবে, মা বাবা এক রুমে থাকতে পারবে, এরকম করে রুমগুলো করা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন যে আমি নাস্তা খেয়ে এক কাপ চা খাওয়ার জন্য ওদের বাইরের সুইমিং পুলের এরিয়াটাতে একটু বসলাম। এই তো, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।